হরে কৃষ্ণ। আজ 15ই মাঘ 1432 ও 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার, একাদশী ভৈমী বা ভীম। এই ভীম বা ভৈমী একাদশীর দিনে আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ 24তম অধ্যায় রুদ্রগীত কীর্তনের শ্লোক 30 থেকে 31। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 30। অথ ভাগবতা জুয়ং প্রিয়াস্ত ভগবান যথা ন মদ্ভাগবতানাং চ প্রিয়ানন্নো হস্তি কর্হিচিৎ। অনুবাদ: তোমরা সকলেই ভগবানের ভক্ত এবং তাই আমার কাছে তোমরা স্বয়ং ভগবানের মতো শ্রদ্ধেয়। সেই সূত্রে আমি জানি যে ভক্তরাও আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং আমি তাদের অত্যন্ত প্রিয়। তাই ভক্তদের কাছে আমার মতো প্রিয় আর কেউ নয়। তাৎপর্য: বলা হয় বৈষ্ণবানাং যথা শম্ভু, শিব সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। অতএব ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত ভক্তরা শিবেরও ভক্ত। বৃন্দাবনে গোপেশ্বর শিবের মন্দির রয়েছে। গোপীরা কেবল শিবেরই পূজা করতেন না, তারা কাত্যায়নী দেবী বা দুর্গা দেবীরও পূজা করতেন, কিন্তু তাদের লক্ষ্য ছিল শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হওয়া। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা শিবকে অশ্রদ্ধা করেন না, পক্ষান্তরে তারা শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তার পূজা করেন। তার ফলে যখনই ভগবদ ভক্ত শিবের পূজা করেন, তখন তিনি শিবের কাছে প্রার্থনা করেন যাতে তিনি শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারেন এবং তিনি কখনো তার কাছ থেকে কোনো রকম জড় জাগতিক লাভের আকাঙ্ক্ষা করেন না। ভগবদ গীতায় 7:20 বলা হয়েছে যে মানুষ সাধারণত জড়জাগতিক লাভের আশায় দেবদেবীদের পূজা করে। কামৈস্তৈস্তৈরিত জ্ঞানা, কামের দ্বারা পরিচালিত হয়ে তারা দেবদেবীদের পূজা করে, কিন্তু ভগবদ ভক্ত কখনোই তা করেন না, কারণ তিনি কখনোই কামের দ্বারা পরিচালিত হন না। সেটি হচ্ছে শিবের প্রতি ভগবদ ভক্তের শ্রদ্ধা এবং অসুরদের শ্রদ্ধার মধ্যে পার্থক্য। অসুরেরা কোনো রকম বর লাভের আশায় শিবের পূজা করে এবং সেই বরের অপব্যবহার করে তারা চরমে পরমেশ্বর ভগবানের দ্বারা নিহত হয় এবং এইভাবে তারা মুক্তি লাভ করে। শিব যেহেতু ভগবানের পরম ভক্ত, তাই ভগবানের সমস্ত ভক্তরা তার অত্যন্ত প্রিয়। শিব প্রচেতাদের বলেছিলেন যে যেহেতু তারা ভগবানের ভক্ত, তাই তারা তার অত্যন্ত প্রিয়। শিব কেবল প্রচেতাদের প্রতি কৃপাপরায়ণ ছিলেন না, ভগবানের সমস্ত ভক্তরাই তার অত্যন্ত প্রিয়। ভগবদ ভক্তেরা শিবের কেবল প্রিয়ই নন, শিব তাদের ভগবানেরই মতো শ্রদ্ধা করেন। তেমনি ভগবদ ভক্তেরাও শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত রূপে শিবেরও পূজা করেন। তারা তাকে পৃথক ভগবান রূপে পূজা করেন না। নাম অপরাধের তালিকায় উল্লেখ করা হয়েছে যে হর বা শিবের নাম কীর্তন করা এবং হরির নাম কীর্তন করাকে সমান বলে মনে করা একটি অপরাধ। ভক্তদের সবসময় অবগত থাকা উচিত যে শ্রী বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং শিব হচ্ছেন তার ভক্ত। ভক্তকে ভগবানেরই মতো সম্মান করা উচিত এবং কখনো কখনো ভক্তকে ভগবানের থেকেও অধিক সম্মান করা হয়। ভগবান শ্রীরামচন্দ্র স্বয়ং কোনো সময়ে শিবের পূজা করেছিলেন। ভগবান যদি ভক্তের পূজা করেন, তাহলে ভগবদ ভক্ত কেন ভক্তকে ভগবানেরই সমান স্তরে পূজা করবেন না? এটি হচ্ছে সিদ্ধান্ত। এই শ্লোক থেকে প্রতীত হয় যে শিব কেবল লৌকিকতার খাতিরে অসুরদের বরদান করেন,
প্রকৃতপক্ষে তিনি ভগবানের যারা ভক্ত তাদেরই প্রতি কেবল প্রীতিপরায়ণ। ইতি শ্লোক 30, শ্লোক 31। ইদং বিবিক্তং জপ্তব্যং পবিত্রং মঙ্গলং পরম নিঃশ্রেয়সকরং চাপি শ্রুয়তাং তদ্দদামিব। অনুবাদ: এখন আমি একটি মন্ত্র উচ্চারণ করব, যা কেবল দিব্য, পবিত্র ও মঙ্গলময়ই নয়, অধিকন্তু জীবনের চরম লক্ষ্য লাভের অভিলাষী ব্যক্তির পক্ষে শ্রেষ্ঠ প্রার্থনা। আমি যখন এই মন্ত্র উচ্চারণ করব, তখন তা অত্যন্ত সাবধানতার সঙ্গে এবং মনোযোগ সহকারে শ্রবণ করো। তাৎপর্য: বিবিক্তম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কখনো মনে করা উচিত নয় যে শিব যে মন্ত্রটি উচ্চারণ করেছিলেন সেটি সাম্প্রদায়িক ছিল। পক্ষান্তরে সেটি ছিল অত্যন্ত গোপনীয়, এতই গোপনীয় যে জীবনের চরম মঙ্গলজনক উদ্দেশ্য সাধনের অভিলাষী ব্যক্তিদের পক্ষে শিবের এই নির্দেশ অনুসারে ভগবানের কাছে প্রার্থনা এবং তার মহিমা কীর্তন করা অবশ্য কর্তব্য, যা শিব নিজেও করেছিলেন। ইতি শ্লোক 31। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।